তো হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমার সবাই খুব ভালো আছো। তো ক্লাস 7-এর ভূগোলের প্রথম অধ্যায়ের ইম্পর্টেন্ট সাজেশন নিয়ে আমরা আলোচনা করব প্রথম সামারটি বা প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার জন্য। তো এইখানে আমরা টেক্সট বই থেকে ধরে ধরে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, একদম লেভেলের প্রিমিয়াম লেভেলের প্রশ্ন আমরা আলোচনা করব, যেগুলো তোমাদের বই থেকে তোমরা উত্তর পেয়ে যাবে। আর যারা আমাদের কাছ থেকে উত্তর কিনতে চাও তারা অবশ্যই যোগাযোগ করতে পারো। তো দেখো, প্রথম প্রশ্ন, পৃথিবীর কক্ষপথের আকৃতি কেমন? পৃথিবীর কক্ষপথের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে অবস্থিত? পৃথিবীর সূর্যের তুলনায় কত গুণ বড়? কোন অঞ্চলে পৃথিবীর আবর্তন গতিবেগ বেশি? বিজ্ঞানীরা কোন মাসে আন্টার্কটিকা মহাদেশে যান? উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন কোনটি? সূর্যের উত্তরণ সময়কাল সূর্যের উত্তরণ সময়কাল মানে কোন তারিখটা? উত্তরায়ণের সময়কালটা কি? কাকে মধ্যরাত্রি সূর্যদেশ বলা হয়? 1996, 94, 90 কোনটি অধিবর্ষ এদের মধ্যে? 2023 কি অধিবর্ষ? তো কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান হয়? খুব ভালো প্রশ্ন। 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর, মেবি যতটা মনে পড়ছে। মুক্তিবেগ কাকে বলে? খুব ভালো প্রশ্ন। কোন তারিখে দক্ষিণ গোলার্ধে রাত ছোট দিন বড় এবং উত্তর গোলার্ধে রাত বড় দিন ছোট? কোন তারিখে শরৎকালীন বিষুব হয়? 21শে মার্চ সূর্যরশ্মি লম্বভাবে কোন রেখায় পড়ে? অনুসুর অবস্থানে উত্তর গোলার্ধে কোন ঋতু অবস্থান করে? খুব ভালো, অনুসুর অবস্থান। আচ্ছা, 3রা জানুয়ারি আর 4ঠা জুলাই। পৃথিবীর কোথায় সারা বছর দিন রাত্রি সমান থাকে? অপসূর ও অনুসুর অবস্থানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত হয়? 14,70,00,000 আর 15,00,00,000 আশা করি তোমাদের মনে আছে। মেরুজ্যোতির অপর নাম কি? বিষুব কথার অর্থ কি? দিন রাত্রি সমান। কোথায় পৃথিবীর আবর্তন বেগ সর্বাধিক? খুব ভালো। আচ্ছা, এটা নিরক্ষীয় রেখাই হবে। কোন তারিখে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কম হয়? সৌরজগৎ কোন ছায়াপথের অন্তর্গত? পরেরটা, রবিবার কি? তো এগুলো ছিল শর্ট কোশ্চেন। এবার আমার 2 নম্বরের প্রশ্ন আসছে এই অধ্যায়ে। এর সমস্ত উত্তর তোমরা পেতে গেলে অবশ্যই কিনতে হবে আমাদের প্রিমিয়াম পিডিএফ। ওকে। সূর্যের আপাতত বার্ষিক গতি বা রবিমার কাকে বলে? অধিবর্ষ বা লিপিয়ার কাকে বলে? নিশি সূর্যের দেশ কাকে বলে? অপসূর বা অনুসুরের মধ্যে দুটি পার্থক্য লেখ। চিত্রসহ লেখো অপসূর অনুসুর অবস্থান। খুব ভালোভাবে লিখবে, এটা খুব ভালো প্রশ্ন, খুবই। এই নিশি সূর্যের দেশ খুব ভালো প্রশ্ন। পরেরটা, পরীক্ষণ গতি বার্ষিক গতি কাকে বলে? সুমেরু প্রবাহ, কুমেরু প্রবাহ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। জলবিষুব, দিনরাত্রির হ্রাস বৃদ্ধির দুটি কারণ, ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এই অধ্যায় থেকে এই কটা প্রশ্ন করলে আশা করি তোমাদের হয়ে যাবে। পরের অধ্যায় নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তোমরা যারা প্রথম, চ্যানেলটা অবশ্যই ফলো ও সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করবে।